দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য কিন্তু আজকে সুখবর। আজকে এই দ্বাদশ শ্রেণীর বন্ধুদের জন্য কোনটা শেয়ার করব অর্থাৎ 4th সেমিস্টার হিস্ট্রি সাবজেক্ট 2025। দেখো আমি এখানে টপিকে লিখেছি 4th সেমিস্টার 2025 সাবজেক্ট হিস্ট্রি ইউনিট 3 আর টপিক বিদ্রোহ সমূহ ও ব্রিটিশ রাজ। এই বিদ্রোহ সমূহ ব্রিটিশ রাজ থেকে কিন্তু আমি অলরেডি 3টি ভিডিও শেয়ার করেছি। আজ কিন্তু চতুর্থ পার্ট তোমাদের সামনে শেয়ার করব। আর শেয়ার করার সাথে সাথেই এখান থেকে যে সম্ভাব্য কোশ্চেনগুলো হবে সেই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। অর্থাৎ আমরা যতটা পড়েছি তারপর থেকে পড়বো এবং পড়ার পর এখান থেকে 1 নম্বর কোশ্চেন, 2 নম্বর কোশ্চেন এবং 4 নম্বর কোশ্চেন এবং 5 নম্বর কোশ্চেন সব কোশ্চেন কিন্তু তোমাদের সামনে শেয়ার করবো। শেয়ার করার সাথে সাথে তোমাদের কিন্তু এই হিস্ট্রি সাবজেক্ট নিয়ে যে সমস্যা সেই সমস্যাগুলো দূর হয়ে যাবে। কেননা দেখো এই আমরা সময়টা অনেক অতিবাহিত করে ফেলেছি। এবার 4th সেমিস্টার যদি আমরা ঠিকঠাক না পড়ি, অর্থাৎ এখন দেখো স্কুল প্রায়ই ছুটি, অর্থাৎ মাধ্যমিক এক্সামের টেস্ট এক্সাম শুরু হয়ে গেছে। সামনেই কিন্তু স্কুলের পরীক্ষাগুলো চলবে। এর সাথে সাথেই কিন্তু আমাদের সমস্ত স্কুল গুলো কিন্তু একটু ব্যস্তই থাকবে। তার মধ্যে থেকেও কিন্তু আমাদের পড়াশোনাটা করে নিতে হবে। পড়াশোনাটা করে নিলে কি হবে? পড়াশোনাটা করে নিলে কিন্তু আমাদের 4th সেমিস্টার পরীক্ষাটা খুবই সুন্দর হবে। আর 4th সেমিস্টার যদি আমরা ঠিকঠাক না পড়ি তাহলে কিন্তু ইন ফিউচারে আমাদের কিন্তু খুবই অসুবিধা হবে। অসুবিধা বলতে দেখো এই দ্বাদশ শ্রেণী যখন আমরা ফাইনাল এক্সাম দেব তখনই কিন্তু আমাদের এই সমস্যাটা এসে যাবে। এই সমস্যা দূর করার জন্যই আজকে এই ভিডিও। দেখো আজকে মিডিয়া এত সক্রিয় যে তোমাদের একেবারে হাতের মুঠোর মধ্যে চলে এসছে। দেখো আমাদের সময় কিন্তু এইরকম এত মিডিয়া সক্রিয় ছিল না। মিডিয়া সক্রিয় না থাকার দরুন আমরা কিন্তু বই বেসের উপরে পড়েছি। আর একটা দুটো মাত্র কি ছিল, এই সাজেশন বই ছিল, অর্থাৎ সহায়িকা পাঠ ছিল। এই সহায়িকা পাঠ তোমাদের কাছে এখন যেমন একদম অ্যাভেলেবল, অর্থাৎ বিভিন্ন রাইটার থেকে কিন্তু এই সহায়িকাগুলো প্রকাশ করা হয় এবং সেই সহায়িকা দেখেই কিন্তু আমাদের পড়তে হয়। এখন কিন্তু পড়াশোনাটা খুব সুবিধা, তাই 95 আপ মার্কস অ্যাচিভ করার জন্য আমাদের কিন্তু কোনো সমস্যাই হবে না। সেই সমস্যা দূর করার জন্যই কিন্তু আজকে আমরা এই ভিডিওগুলো করছি। আর এই ভিডিওগুলোর মধ্যে দিয়ে কিন্তু মানে সমস্ত সমস্যাটাই দূর হয়ে যাবে। আর সমস্যা দূর করার জন্য কিন্তু আমরা একা পারবো না। তোমাদের কিন্তু সক্রিয় থাকতে হবে এবং তোমরা যদি সক্রিয় থাকো তাহলে কি হবে? আমাদের সাথে সাথে তাল মিলিয়ে চললে পরে বা আমরা তোমাদের সাথে তাল মিলিয়ে চললে পরেই কিন্তু সফলতা আসবে। দেখো ওই টিচার এন্ড স্টুডেন্টস, এই দেখো টিচার্স এবং স্টুডেন্টস এর মধ্যে যদি সম্পর্কগুলো ঠিকঠাক থাকে, অর্থাৎ রিলেশনগুলো ঠিকঠাক থাকে তাহলে কিন্তু পড়াশোনাটা খুবই ভালো হবে। যে কোনো সমস্যার সমাধান কিন্তু আমরা আজকে বই, সহায়িকা, বিভিন্ন টিচার, মিডিয়ার মাধ্যমে, অর্থাৎ এই যে ইন্টারনেট দুনিয়ার যে এত সক্রিয়তা, এই এত সক্রিয়তার দরুনই কিন্তু আমাদের এই সমস্যাগুলো সব দূর হয়ে যাবে। এই সমস্যা দূর করার জন্যই কিন্তু আমরা এইরকম একটা পদক্ষেপ নিয়েছি। এই পদক্ষেপের মধ্যে দিয়ে কিন্তু অনেক ছাত্রছাত্রী যারা দেখো কম নাম্বার পায় তারাও, যারা 40% মার্কস পায় তারাও কিন্তু 80% মার্কস পেয়ে যাবে বা 70% মার্কস পেয়ে যাবে। আর যারা 70-80% মার্কস পাও তারা কিন্তু আরো